ধরুন আপনি একটি পোশাক পরলেন যেখানে রয়েছে একাধিক চোখ, মানে আপনার আশেপাশে সামনে পেছনে যা ঘটছে সবই দেখতে পাচ্ছেন। তাহলে বিষয়টা কেমন হয়? এক কথায় অসাধারণ, তাই না? এমনই এক চমকপ্রদ সৃষ্টি করাচ্ছেন কেনিয়ার নাইরোবির শিল্পী স্পেন্সার আবেরি। তার এই সৃজনশীল কাজ দেখে শুধু আশেপাশের মানুষই নয়, বরং পুরো বিশ্ব মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে। এই যুবক মূলত ভাঙা আয়না আর কাচের টুকরো দিয়ে বানিয়েছেন অসাধারণ এক পোশাক, যা পরিধানে আশেপাশের সব দৃশ্যই হবে প্রতীয়মান। কেউ কি ভেবেছেন যে ভাঙা আয়না আর কাচের টুকরা কখনো এমন কিছু হয়ে উঠতে পারে? কিন্তু কেনিয়ার নাইরোবির এই শিল্পী স্পেন্সার আবেরি ঠিক সেটাই করেছেন। নাইরোবির রাস্তায় রাস্তায় ঘুরে তিনি জোগাড় করেন ভাঙা আয়না ও কাচের টুকরো। এগুলো আস্তে আস্তে পরিষ্কার করে শুকিয়ে ছোট ছোট আকারে কেটে তৈরি করেন এক বিশেষ পোশাক। আবেরি বলেন, এই ভাঙা আয়নাগুলো সংগ্রহ করার পর আমি এগুলো ভালোভাবে ধুই, তারপর পরিষ্কার করে শুকিয়ে নিই, এরপর এগুলোকে পোশাকে বসিয়ে দিই। এই প্রক্রিয়া অনেক দীর্ঘ, কিন্তু এর ফলাফল ছিল এক সম্পূর্ণ কাস্টমাইজড মিরর কস্টিউম। আবেরির এই উদ্যোগের পেছনে লুকিয়ে আছে একটি শক্তিশালী বার্তা। মূলত অর্থের অভাবে নতুন সামগ্রী কিনতে না পেরে তিনি ভাঙা আয়না ও কাঁচ দিয়ে কাজ শুরু করেন। তবে এখন তিনি এই মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে চান। International Standard University, New Dimensions in Education. আবেরি মনে করেন এমন সৃষ্টিশীল উদ্যোগগুলো পরিবেশ রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেনিয়ার একটি বড় সমস্যা হলো প্লাস্টিক বর্জ্য, আর এই ধরনের উদ্যোগ সেই সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির একটি সমীক্ষা বলছে 2020 সালে কেনিয়ার 92% বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপিত হয়নি, আর গ্রামীণ এলাকায় কোনো বর্জ্য সংগ্রহ পরিষেবা নেই। এই অবস্থায় আবেরির মতো শিল্পীরা নতুনভাবে বর্জ্য ব্যবস্থাপনার দিক নির্দেশনা দেখাচ্ছেন। আবর্জনা থেকে কিভাবে আলো বের করে আনা যায়, স্পেন্সার আবেরির এই উদ্যোগ তারই এক উদাহরণ। তিনি দেখিয়েছেন সৃষ্টিশীলতার কোনো সীমা নেই, আর কোনো কিছুই নষ্ট হয়ে যায় না যদি তার সঠিক ব্যবহার জানা থাকে। অর্পিতা জাহান, RTV।